যে অবস্থা, চামড়ার যে পরিস্থিতি, এটা এক আল্লাহ জানে কি পরিস্থিতি হয় লাস্টে। চামড়া আমি কিনছি 700 টাকা দিয়ে, এখন এখানে এসে যদি বলে 200 টাকা, তাহলে তো মাথা তো আমার গরম হবেই। যখন আপনার ছিল ওই চামড়ার এখানে যারা বড় বড় ফাড়ি আছে ওরা বলতেছে যে 200 টাকার দাম, ওরা না দিয়ে কি করবেন, রেখে চলে গেছে। দামের কারণে এই চামড়া দামের কারণে তো ফেলা গেছে। এটা 700 টাকা কিনা, এটা 700 টাকা কিনে লাইতে 3টা বাজ আসছে যে ট্যানারি থেকে মানুষ আছে, এরা বলতেছে 200 টাকা, এরা বলতেছে দিব না। অনেক মারামারি হয়েছে। এটা ব্যবসায়ীরা গ্রুপিং করিয়া মানে রেট ফেলাই দিয়া চামড়াকে একেবারে নষ্ট করছে। এই চামড়াগুলো কোটি কোটি টাকার সম্পদ, এখন এরা দেশ ও জাতির ক্ষতি করছে এই অসাধু ব্যবসায়ীরা। এটা গরিব মানুষের, গরিবদের হক। এটা 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 মানে গরিব এবং দুস্থ এবং এতিম না, আরো অসহায় মানুষের হক, প্রতিবেশীর হক, এগুলা মানে সিজ করে আইনা এগুলা সেন্টিকেট করে অসাধু ব্যবসায়ীরা এরকম করলো। এটা আমার 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 দেশের কোটি কোটি টাকা নষ্ট, আমার দেশের সম্পদ নষ্ট। এটা এটা অসাধু ব্যবসায়ীরা করছে সিন্ডিকেট করে, ওরা 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 মানে চামড়াকে নষ্ট করার জন্য। এরা ব্যবসায়ী না, এরা সন্ত্রাস। কি বলবো স্যার, এখানে তো বলার কোনো কিছু না। বিগত 3-4 বছর দেখতেছি এই পরিস্থিতি। কারণ আগে একটা ভালো রেট ছিল, মানুষ একটা বিজনেস করতে পারছে গরিবের হক। আমরা একটা চামড়া যদি 800 টাকা দিয়ে বিক্রি, 800 টাকা 8 জন গরিবকে দেওয়া যেত। এখন তো এটা বলার কোনো ভাষা নেই যে বর্তমান পরিস্থিতি যে অবস্থা, চামড়ার যে পরিস্থিতি, এটা এক আল্লাহ জানে কি পরিস্থিতি হয় লাস্টে। তো সরকারের কাছে এটুকু যে আবেদন থাকবে যে গরিবের হকগুলো যেন গরিবকে দিতে পারে, এটার তো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। এইগুলো আমাদের ব্যবস্থা। এই যে আমাদের পরিস্থিতি, যে পরিস্থিতি, কতগুলো চামড়া নষ্ট হলো, কতগুলো গরিবের হক নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ী যারা আছে, বড় বড় ব্যবসায়ীরা, ওরা এভাবে মানে চিন্তি করে চামড়ার ব্যবসাটা নষ্ট করে দিচ্ছে। আমাদের আগে যেগুলো সরকার ছিল, কিছু আগে সরকার যেটা ছিল ওটা তো কিছু টাকা পাওয়া গেছে, গরিবকে দেওয়া গেছে। এখন তো নতুন সরকার আসে, আমরা মানে মনে করছি সরকার আসে, নতুন চামড়া দাম বাড়বে। এখন তো যেভাবে চিন্তা করে মানে চামড়া গরিবের হক পুরোটা নষ্ট করে দিচ্ছে। এখন তো কিছু করার নাই আর। এবার তো সবগুলো রিক্সাওয়ালা, ফকির যারা পাবে টাকাটা, ওই টাকাটা কিন্তু ফকিরে পাইতো। এখন তো টাকাটা কেউ পাচ্ছে না, ডাস্টবিনে পাচ্ছে টাকাটা। 4 লাখ টাকার গরুর চামড়ার দাম মূলাচ্ছে আপনার 200 টাকা কাকে দিবে? কাকে দিবে চামড়াই? 50 টাকা করে দিলে তো মানুষের কি হবে? একটা চামড়া বিক্রি করে আগে বিক্রি করতো 3000-4000 টাকা চামড়া, এখন বিক্রি করে 200 টাকা মূলাই, কে দিবে? সরকারের সিদ্ধান্তহীনতার কারণে এগুলা হচ্ছে আর কি। সরকারের সিদ্ধান্ত ভালোভাবে দিতে পারে নাই, তার জন্য মানে এগুলা এইভাবে হয়েছে আর কি। 200 টাকা মানুষকে বলছে 1100 টাকা 1200 টাকা নেওয়ার জন্য, কিন্তু সেটি তো লবণযুক্ত চামড়া। যুক্ত। তারপরও যারা এগুলো বুঝে নাই, তারা বেশি দামে কিনছে, কেনার পরে তারা মানে 200 টাকা করে মূলাচ্ছে, কাস্টমার পাচ্ছে না, 200 টাকা পাচ্ছে না। তার জন্য মানে এই অবস্থা আর কি। এই আওয়ামী লীগ সরকার ফর্ম করার পর হইতে এই চামড়ার দামগুলো আর বিক্রি হচ্ছে না, যেটা মানে এতিম এবং গরিবদের হক ছিল, সেই হকগুলো আজকে মানে এইভাবে ধ্বংস হলো। কেন ধ্বংস হচ্ছে? আজকে একটা বৈষম্য বিরোধী সরকারের আবির্ভাব ঘটার পরেও কেন এটা ব্যবস্থা হলো না? সেই জন্য আমরা আজকে মানে অত্যন্ত দুঃখিত জাতি আজকে মানে যে মানে সম্পদগুলো হারাচ্ছে, এটা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। কেন এই দুর্ভাগ্য আমাদের বাঙালি জাতির? এটা আমরা বুঝতে পারছি না। আমাদেরকে কে ধ্বংস করলো? আমাদের জাতিকে কে ধ্বংস করলো? এটার আমাদের এই ক্ষোভ আমরা প্রকাশ করতে পারছি না, আমাদের এই ভাষা প্রকাশ করতে পারছি না। আমি বলবো সরকারকে আগামী দিন যাতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন না হয়, যেন সেই জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা বলা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই। আসলে এইগুলো একটা কি, এগুলো একটা ব্যবসায়ী একটা সিন্ডিকেট, বুঝছেন? এখন এখানে একটা কথা হইলো কি, এখন আমরা চামড়া আমি কিনছি 700 টাকা দিয়ে, এখন এখানে এসে যদি বলে 200 টাকা, তাহলে তো মাথা তো আমার গরম হবেই। তো গরম হবে না, তাহলে এইটা হইলো কেন? এইটা হইলো আমার কথা, এটা তো হওয়ার তো কোনো কথা না। আর এখানে আমাদের 2টা জায়গা, একটা চৌমনি, একটা বদ্রার দেখলাম, এই 2 জায়গায়। আর তেমন আমার আর চোখে পড়ে নাই। আরগুলো তো আপনাকে ইয়াতে নিয়ে গেছে আতুরা ডিপুতে। এখন এই চামড়া আপনারা কোথায় নিয়ে যাবেন? আমরা সবগুলো টার্নিং লাইনে আমাদের আরপি নগরে টিজিতে ফেলে দেবো। এটার কারণ এখানে মানুষের স্বাস্থ্যের জন্য 1 নম্বর জিনিস, এগুলো হাইজেনিক হয়ে গেছে, ক্ষতিকারক জিনিস। সেজন্য আমরা নিজেরা বাধ্য হয়ে এগুলো আপনার বুঝছেন না, আমরা দাঁড়া রয়েছি কাজ করার জন্য।